প্রথমত মনে করি এই যে ক্রমবর্ধমান হারে সবসময় আমরা দেখছি কন্যা শিশুর ধর্ষণ হচ্ছে। বিগত 4 মাসে আমরা দেখেছি 17টা খুন হয়েছে এই প্রেক্ষিতে। আমরা মনে করি এখানে আইনের কিছু ফাঁকফোকরের কারণে আসামিরা বেঁচে যাচ্ছে। তার মধ্যে আমি বলতে চাচ্ছি 2025 সালে সংশোধনী যে আইনটি এখনও বিদ্যমান আছে, ওখানে লেখা আছে স্পষ্টভাবে 90 কর্মদিবসের মধ্যে পুরো বিচার প্রক্রিয়া নিষ্পত্তি হবে। এখনও কি আপনারা কোথাও দেখেছেন এই ঘটনা ঘটছে? শুধু রামিসা না, তো রামিসার মতো আরও অনেক ছোট বাচ্চা যাদের নাম হয়তো বা এই মুহূর্তে আমি বলছি না, তাহলে এদের বিচার কি রামিসার মতো দ্রুতগতিতে হওয়ার যোগ্য নয়? আপনারা শুধু বিদ্যমান যে আইনটা 25 সালের সংশোধনী আইন এটাতে থাকেন, আর বাকি কিছু দেখার দরকার নাই। 90 কর্মদিবস তো লিখাই আছে, এটা মানতে সমস্যা কি? সেখানে আপনাদের ডিএনএ বের করতে ডিএনএ আসতেই 7 মাস লাগে। এই জন্যই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। আর আমি আইনজীবী হিসেবে আরেকটা কথা বলতে চাই, এখান থেকে আপনি চলে যাচ্ছেন যখন, আবার আপিল করছেন, আপিলে গিয়ে তো আটকে যাচ্ছে। তাই আমি মনে করি সরকার এখানে একটা স্পেশালাইজড আপিল কোর্ট এই বিষয়ের ওপর রিগার্ডিং দিস ইস্যু অনলি তারা ইম্পোজ করতে পারে, তাহলে এই ঝামেলা কিছুটা কমবে বলে আমি আশাবাদী। এই বিষয়টাতে আরেকটু আপনার কাছে শুনবো, সেটা হচ্ছে রামিসা হত্যা মামলায় ঢাকা বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে কোনো আইনজীবী আসামির পক্ষে দাঁড়াবে না। আসামির পক্ষে যদি আইনজীবী মানে না দাঁড়ায়, মানে আসামি যদি সেটা না করে, তাহলে হয়তো দেখা যেতে পারে যে সেটা আপিল বিভাগে নিয়ে যেতে পারে, লেন্দি হতে পারে। তো যেন লেন্দি না হয় আরেকটু হচ্ছে আপনাদের। আচ্ছা, আমি প্রথমত বলি আমাদের সংবিধানে আছে আর্টিকেল 35-এ সকল অপরাধী আইনের আশ্রয় লাভ করতে পারবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি এই ধরনের নিষেধাজ্ঞা প্রথম থেকেই থাকে যে এই মামলা অমুক কেউ করতেই পারবে না বা কেউই করতে পারবে না, তাহলে এখানে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তবে আমি আরেকটা কথা বলতে পারি, স্টেট ডিফেন্স তো আছে, এটার জন্য আমরা আশাবাদী। স্টেট ডিফেন্স যদি থেকে থাকে তাহলে এখানে প্রশ্নবিদ্ধ হওয়ার খুব একটা কারণ আমি দেখছি না। আপিল বিভাগে যেন রায় কার্যকর আটকে না থাকে, সেই ব্যাপারে আপনার পরামর্শ? সেই ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে অবশ্যই আপনারা স্পেশালাইজড আপিল এই ক্ষেত্রের জন্য, শুধু শিশু ধর্ষণের জন্য একটা আপিলের আলাদা সেকশন করে দেন, যাতে করে নিষ্পত্তিটা দ্রুত হবে। আমরা আরেকটা কথা আমি একটু বলি, ডেথ রেফারেন্স শুনানি করতেই তো অনেক বছর লেগে যায়। যেমন 2017 সালে ডেথ রেফারেন্স এখন শুনানি হচ্ছে, তাহলে আজকে যে রামিসার কথা আপনি বলছেন এটার ডেথ রেফারেন্স তো 2037 সালে হবে। এই যে প্রতিবন্ধকতা, এদিকে নজর দিতে হবে। আর 90 কর্মদিবসের মধ্যে যে বিচার নিষ্পত্তির বিষয় লেখা আছে 2025 সালের আইনে, এটা কার্যকর কেন হবে না এটা আমি জানতে চাই।